এখানে একটা কথা বলে দিই, মা ফাতেমা বলার আগে দুটা মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করতে চাই। এই যে আমরা রওজা বলি, রওজা এটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহর নবীর কবরকে রওজা বলা যাবে কিনা, ওলিদের কবরকে রওজা বলা যাবে কিনা, আমরা কেন রওজা বলি? বর্তমান জামানাতে লামাজহাবি মৌলবি বেরিয়েছে যারা ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নামটা নিয়েছে। জি, রেকর্ডিং হচ্ছে, অন ক্যামেরা বলতেছি। কোন আহলে হাদিস বলুক যে আমি মিথ্যা বলেছি, এনি টাইম যখন বলবে, যখন চাইবে, আমি প্রমাণ করতে রাজি আছি। আহলে হাদিস নাম এটা নবীর দেওয়া নয়, সাহাবীর দেওয়া নয়, এই নামটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম। তাদের কিতাব, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়াতে লেখা আছে, তাদের কিতাব সিরাতে সানাইয়াতে লেখা আছে, তাদের কিতাব নিগারে সাত কিতাবের মধ্যে লেখা আছে। কি লেখা আছে? হুসেন আহমদ বাটেলভি আহলে হাদিসদের মৌলবি ভারতবর্ষের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল তখন তাদেরকে ওয়াহাবি বলে লোক জানতো, আর ওয়াহাবি দেখলে মানুষ ঘৃণা করত, কারণ তাদের আকীদা নবী মুস্তাফার রওজা এটা মন্দিরের চাইতে জঘন্য শিরকের আড্ডা। তাদের আকীদা হচ্ছে হাতে লাঠি নিয়ে বলেছিল আমার লাঠি তো কুকুর ভাগাতে কাজে আসে, মুস্তাফা কোনো কাজে আসবে না। তারা বলেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছেন, উনার কবরকে খুদে হাড্ডি গুড্ডি যা পাওয়া যাবে উঠিয়ে অন্য কোথাও যদি দাফন করে দেওয়া হয় মুসলমান শিরক থেকে বেঁচে যাবে। তারা নবী রওজা জিয়ারতকে শিরক সাথে আখ্যায়িত করেছে। তারা নবী মুস্তাফার রওজাকে আপনার মূর্তির সাথে তুলনা করেছেন, কিন্তু পৃথিবীর মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মূর্তির সাথে তুলনা করলে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে নবী মুস্তাফার মাজারে মুবারক। জি, আমার নবীকে যেখানে রাখা হয়েছে আল্লাহর নবীর দেহের সাথে যেই মাটিটা টাচ হয়ে আছে, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, 11 শতাব্দীর মুজাদ্দিদ, মক্কা মদিনার যিনি কম বেশি 550 বছর পূর্বে ইমাম ছিলেন, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন যে মাটিটুকু নবী মুস্তাফার শরীরে লেগে আছে ওই মাটি কাবার চাইতে উত্তম, জান্নাত চাইতে উত্তম, আরশ চাইতে উত্তম। এটা ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে কথা লিখেছেন, মুহাদ্দিসরা کرام লিখেছেন। আর কোরআন কি বলছেন বাবা? এই যে আকীদা আপনারা দেখছেন, এইগুলো নোংরা আকীদার কারণে নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহর শানের সামনে আল্লাহর নবী প্রত্যেক ওলি এরা চামার চাইতেও নোংরা, নাউজুবিল্লাহ বলেন। ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমানে লিখেছেন তখন গোটা ভারতবর্ষের মাটিতে পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, মহাভারত একটাই ভারত ছিল। সবাই ওয়াহাবিদের আসল চরিত্র জেনে এদেরকে চায়ের দোকানে ঢুকতে দিত না, এদের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিত না, এদেরকে কেউ সালাম করত না, এদেরকে সবাই গুস্তাখে রাসূল বলে ঘৃণা করত। তখন তারা বাধ্য হয়ে ইংরেজি হুকুমাতের কাছে গেল। এই আমার দিকে তাকান। তখন এরা বাধ্য হয়ে ইংরেজি হুকুমাতের কাছে গিয়ে ব্রিটিশ সরকারকে গিয়ে বলেছিলেন আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দেন। ব্রিটিশ সরকার বলেছিল যাও আজকে থেকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস করে দিলাম, তোমরা আহলে হাদিস বলে প্রচার করো। তাহলে যেই নামটা আহলে হাদিস ইংরেজরা দিয়েছে, নিজেকে আহলে হাদিস বলা জায়েজ হবে না হারাম হবে বাবা? ওরা যে দলিল দেয় যে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আহলে হাদিসরা জান্নাতে যাবে, ওটা এই আহলে হাদিস নয়, এরা ইংরেজদের পাঁও চাটা আহলে হাদিস। আর যেই আহলে হাদিসকে জান্নাতি বলা হয়েছে ওটা হচ্ছে লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আহমদ বিন হাম্বল। আর এই আহলে হাদিসকে যদি গলা টিপে ধরেলেন তো 3টা হাদিস বের হবে না। যারা 2.5 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ হাদিস মুখস্থ রেখে গবেষণা করেছেন তারা আহলে হাদিস। আহলে হাদিস মানে হাদিস বিশারদ। আর এরা হাদিসের হ পর্যন্ত বুঝে না, এরা নিজের নাম বলছে আহলে হাদিস, ইংরেজদের দেওয়া। এইজন্য খবরদার, নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হচ্ছে হারাম, নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিতে হবে। একটু সুবহানাল্লাহ হবে না?